প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু জসিম বিশেষ টিউটোরিয়াল। আজ আমার ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে পরিযায়ী শ্রমিক বা শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করবেন বা অনলাইনে আবেদন করবেন তার ফুল প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনারা একদমই ভিডিওটা স্কিপ করবেন না। বর্তমানে কি হচ্ছে, যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করছে বেশিরভাগই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছে, সেই কারণে আমার ভিডিওটা আপনি পুরো দেখবেন। আমি আপনাদের পুরো বুঝিয়ে দেব এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করবেন। কোনো দপ্তরে কোনো দুয়ারে সরকারের এই ফর্ম জমা দেওয়া লাগবে না। আপনারা নিজেই নিজেদের মোবাইল থেকে, হাতের মোবাইল থেকে, কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে নিজে ঘরে বসেই এই অ্যাপ্লিকেশান পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করার যে আবেদন চলছে সেই অ্যাপ্লিকেশান আপনারা ঘরে বসে করতে পারবেন। তো আসুন বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করবেন। প্রিয় বন্ধুরা, ফার্স্ট আপনারা আপনার ক্রম ব্রাউজারটা ওপেন করবেন, সার্চ করবেন কর্মসাথী প্রকল্প। কর্মসাথী পোর্টালটা ওপেন করে নেবেন। কর্মসাথী পোর্টালটা ওপেন করে নেওয়ার পর আপনারা ডান সাইডে আসুন, দেখুন এখানে সাইন আপ অপশন আছে এবং এখানে অ্যাপ্লিক্যান্ট সাইন আপ আছে। তো আমি প্রথমে সাইন আপ করে নেব। সাইন আপ করার জন্য এখানে মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বারটা আমি এন্টার করব এবং জেনারেট ওটিপিতে ক্লিক করব। আমার মোবাইলে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে এন্টার করে দিচ্ছি। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট নেমটা বসাবো। তারপর সেকেন্ড অপশানে আছে আধার কার্ড নাম্বার। আধার কার্ড নাম্বারটা এখানে টাইপ করে দেব। আধার কার্ড নাম্বার টাইপ করার পর নিচে আসুন, এখানে ফাদার হাজব্যান্ড, আপনার গার্জেন নেম যেটা আছে সেটা ফাদার হলে ফাদার বসাবেন, ঠিক করবেন, হাজব্যান্ড হলে হাজব্যান্ড। আমি যেহেতু ফাদার সিলেক্ট করব এবং ফাদার নামটা এখানে টাইপ করে দেব। তারপর সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখুন ডান সাইডে ইউজার সাইন আপ সাকসেসফুল, আপনার সাইন আপটা সাকসেসফুল হয়ে গেছে। তারপর আমি লগ ইন ফর্মে যাব। লগ ইন ফর্মে এখানে আসুন। লগ ইন ফর্মে এখানে তিনটে অপশান আছে। এক হচ্ছে অফিসিয়াল, বেনিফিশিয়ারি অ্যান্ড নমিনি। আমি কি করব, যেহেতু আমি বেনিফিশিয়ারি করব, যেহেতু আমি বেনিফিট পাওয়ার জন্য করছি, আমি বেনিফিশিয়ারি করব। বেনিফিশিয়ারিতে সাইন আপ হিসাবে আমি মোবাইল নাম্বারটা এখানে এন্টার করব। মোবাইল নাম্বারটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। তারপর আবার ওটিপিতে ক্লিক করব। মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা এখানে এন্টার করে দেবেন। আমি এন্টার করে দিচ্ছি। তারপর অথেন্টিকেটে ক্লিক করব। অথেন্টিকেটে ক্লিক করার পর কর্মসাথী পোর্টালের যে ড্যাশবোর্ডটা আছে ওটা খুলে যাবে। এখানে দেখুন রেজিস্টার ইউর সেলফ, প্রিন্ট সার্টিফিকেট, প্রিন্ট কার্ড, ক্লেম অ্যাপ্লিকেশান, ট্র্যাক স্ট্যাটাস। আমি যেহেতু নতুন রেজিস্টার করব সেই ক্ষেত্রে আমি রেজিস্টার ইউর সেলফ আমি চুজ করব বা ক্লিক করব। রেজিস্টার ইউর সেলফে যে আমি ক্লিক করব, এখানে আমার নাম, ফোন নাম্বার এবং ফাদার নেমটা অটোমেটিক চলে এসেছে। যেহেতু সাইন আপের সময় আমি ওটা দিয়েছি, টাইপ করেছিলাম, তাই এখানে চলে এসেছে। বাকিগুলো আমাকে ফিল করতে হবে। এখানে দেখুন কী কী ফিল করতে বলছে। জেন্ডার চুজ করতে হবে, আপনি মেল কি ফিমেল চুজ করবেন। রিলিজিয়ন আপনি চুজ করে নেবেন, আপনি যে রিলিজিয়ন বিলং করেন সেটা আপনি এন্টার করবে, এখানে চুজ করে নেবেন। কাস্ট আপনি জেনারেল কি, এসসি কি, ওবিসি এ বা বি, আপনি যেটা আপনার কাস্ট হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এমার্জেন্সি ফোন নাম্বার, আপনার যদি কোনো এমার্জেন্সি ফোন নাম্বার থাকে আপনার নম্বরটাও এখানে এন্টার করতে পারেন, অন্য আদার্স কোনো নাম্বার, পার্সোনাল নাম্বার থাকে সেটাও এন্টার করতে পারেন। তারপর আধার কার্ড নাম্বার এখানে আছে। তারপর রেশন কার্ড, আপনার যে খাদ্যসাথী কার্ডটা আছে ওই রেশন কার্ডটা এখানে টাইপ করতে হবে এবং আপনার যে কার্ডের ধরন, আপনার কার্ডটা ক্যাটাগরিটা SPHH, PHH, RKSY 1 A2 সেটা সিলেক্ট করে এখানে রেশন কার্ড নম্বরটা ঢেলে দেবেন। তারপর এখানে অ্যাপিক নাম্বার, ভোটার আইডি বা অ্যাপিক, আপনার যে ভোটার কার্ডটি আছে ওতে যে নাম্বারটা আছে ওটা এখানে এন্টার করে দেবেন। তারপর সেকেন্ডে আসুন। সেকেন্ডে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে ফার্স্ট আপনি ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন, তারপর আপনার সাব ডিস্ট্রিক্টটা চুজ করবেন, সাব ডিভিশনটা,
তারপর আপনার ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, আপনি যে কর্পোরেশনের আন্ডারে হন, মিউনিসিপ্যালিটি বা ব্লকের আন্ডারে হন সেটা চুজ করে নেবেন। তারপর এগুলি ব্লক চুজ করবেন, ওয়ার্ড চুজ করবেন, জিপি, পুলিশ স্টেশন, আপনার পিনকোডটা ঢালবেন, তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা এখানে টাইপ করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। আমি এটা ফিল আপ করে নিচ্ছি, আপনারা একটু দেখুন আমি কীভাবে ফিল আপ করি। জেনারেল, ডেট অফ বার্থ হচ্ছে, যেটা ডেট অফ বার্থ আছে আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা ধীরে ধীরে সমস্ত কিছু তথ্য ঠিকঠাক করে এখানে টাইপ করবেন, নইলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। তারপর এমার্জেন্সি নম্বর, এমার্জেন্সি ফোন নাম্বারটা আপনি এখানে ঢালতে পারেন, এখানে দেবেন। যদি আপনার অল্টারনেট কোনো নম্বর থাকে সেটা আপনি দিতে পারেন। তারপর আধার কার্ড নম্বর তো অলরেডি আছেই। তারপর আপনার রেশন কার্ডটা এখানে এন্টার করবেন। আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কী আছে, এটা যেহেতু PHH আছে, আমি রেশন কার্ড নম্বরটা এখানে টাইপ করে দেবো। তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটা বা অ্যাপিক নাম্বারটা এখানে এন্টার করবেন, আমি এন্টার করে দিচ্ছি। তারপর সেকেন্ডে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আমি চুজ করে নিচ্ছি। আমি যেহেতু নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, তারপর আমার সাব ডিভিশন চুজ করে নিলাম, আমার এরিয়ার যে ব্লক আছে চুজ করে নিলাম। এখানে কর্পোরেশন এন্ড মিউনিসিপ্যালিটি আসবে না, যেহেতু আমি ব্লক চুজ করেছি। তারপর ওয়ার্ড আসবে না, আমি এখান থেকে জিপি সিলেক্ট করে নেবো, মানে গ্রাম পঞ্চায়েত। আমার যেহেতু গ্রাম পঞ্চায়েত যেটা আছে আমি সিলেক্ট করে নিলাম। তারপর আমার পুলিশ স্টেশনটা আমি সিলেক্ট করে নিচ্ছি, আমার এরিয়ার যে পিনকোডটা আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি, এবং অ্যাড্রেসটা, পার্মানেন্ট অ্যাড্রেস আমি ফুল এখানে টাইপ করে দিচ্ছি। আপনারাও আপনার অ্যাড্রেসটা এখানে ফুল টাইপ করে দেবেন। তারপর নিচে আসুন, সেভ অ্যান্ড নেক্সট যে বটনটি আছে এটাতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বটন ক্লিক করার পর আমার যেহেতু প্রথম আর 2 নম্বরটা আমি ফিল আপ করা হয়ে গেছে, এইবার 3 নম্বরে কি বলছে, ওয়ার্ক প্লেস অ্যাড্রেস। আপনি যেখানে কাজ করেন সেইখানে অ্যাড্রেস এখানে এন্টার করতে হবে। এনিওয়ান, ABCD, এইখানে একটু বোঝার ব্যাপার আছে। ABCD জবের টাইপ এখানে বলছে ফর অ্যাপ্লিক্যান্ট কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইদিন দ্য কান্ট্রি, মানে আপনি ইন্ডিয়ার ভেতরেই, ওয়েস্ট বেঙ্গল ছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো স্টেটে কাজ করেন তাহলে A চুজ করবেন। বি হচ্ছে ফর অ্যাপ্লিক্যান্ট কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড অফ ইন্ডিয়া, যে সমস্ত অ্যাপ্লিক্যান্টরা ইন্ডিয়ার বাইরের দেশে কাজ করে তাদের জন্য বি, যেমন সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া যারা কাজ করছে তাদের জন্য বি। সিতে কি বলছে, ফর অ্যাপ্লিক্যান্ট উইলিং টু রেকোলেট আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইদিন দ্য কান্ট্রি, বলছে যারা পশ্চিমবঙ্গের বাইরে ইন্ডিয়ার ভিতরে কাজ করতে, অন্য স্টেটে কাজ করতে যেতে চাইছে বা ইচ্ছুক তাদের জন্য সি। আর ডি হচ্ছে ফর অ্যাপ্লিক্যান্ট উইলিং টু রেকোলেট আউটসাইড অফ ইন্ডিয়া, যারা ইন্ডিয়ার বাইরে বিদেশে কাজ করতে যাওয়ার জন্য তাদের ডি। যেহেতু আমি যে অ্যাপ্লিক্যান্টের ফর্ম ফিল আপ করছি এটা এ হবে, ইন্ডিয়ার ভিতরেই কাজ করছে, অন্য স্টেটে কাজ করতে চলেছে, আর এটা আউট অফ ইন্ডিয়া নয়, এটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট আছে তার বাইরে মহারাষ্ট্রে কাজ করছে। আমি যেহেতু যে অ্যাপ্লিক্যান্টের ফর্ম ফিল আপ করছি এটা মহারাষ্ট্রে কাজ করছে, আমি সেই ক্ষেত্রে এ চুজ করব। এ চুজ করার পর এখানে আমি এ চুজ করে নিচ্ছি। এ চুজ করার পর আমি স্টেটটা চুজ করে নেবো, স্টেট হবে মহারাষ্ট্র। তারপর যে পুলিশ স্টেশনটা আছে যেখানে কাজ করছে সেই পুলিশ স্টেশন, সেখানকার পুলিশ স্টেশনের নাম দিতে হবে। আমি বসিয়ে দিচ্ছি শ্রীরামপুর আমি বসিয়ে দিলাম। তারপর এখানে আসুন, আমার যেহেতু এটা ওয়ার্ক প্লেসটা হয়ে গেল কমপ্লিট। এইবার আসুন আপনি 4th নম্বরে, টাইপ অফ জব ওয়ার্ক, আপনি কি কাজ করেন সেই কাজটা এখানে সিলেক্ট করবেন। এখানে দেখুন এগ্রিকালচার, কার্পেন্টার, কনস্ট্রাকশন, ডোমেস্টিক হেল্প, ইলেকট্রিশিয়ান, গার্মেন্টস, হেলথ কেয়ার, বিভিন্ন রকম অপশান এখানে আছে। ম্যাসন, জুয়েলারি, মিসলেনিয়াস, প্লাম্বার, সেলফ এমপ্লয়েড, আপনি এর মধ্যে থেকে যেটা হবেন সেটা চুজ করে নেবেন। যদি এর মধ্যে আপনি আদার্স যদি কোনো কাজ করে থাকেন, যেমন কুক নেই বা আদার্স কোনো কাজ যদি না থাকে তা আদার্সে ক্লিক করে এখানে প্লিজ স্পেসিফাই, আপনি উল্লেখ করে দেবেন আপনি কি কাজ করেন। যেহেতু এটা অ্যাপ্লিক্যান্টটা কুকের কাজ করে, আমি সেহেতু কুক সিলেক্ট করে নিলাম। তারপর কবে থেকে কাজ করছে
সেটা ডেটটা এখানে টেন্টেটিভ ডেট অফ মাইগ্রেশন, এখানে ডেটটা সিলেক্ট করে নেবেন। আমি এই ডেটটা সিলেক্ট করে নিচ্ছি, নভেম্বরের 15। ওকে, তারপর বলছে টেন্টেটিভ ডেইলি ওয়েজেস, আপনার কত টাকা ডেইলি বেতন পান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, ডেইলি পেমেন্ট আছে বা ওয়েজেস আছে 600 রুপিস, 600 টাকা আমি সিলেক্ট করে নিলাম। তারপর 5 নম্বরটা দেখুন, এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট আদার পারসন, আপনি যে বিদেশে কাজ করতে গেছেন বা কাজে গিয়েছিলেন বা আপনি কাজ করছেন, সেটা আপনি এজেন্টের মাধ্যমে গিয়েছিলেন কি অন্য পার্সনের দ্বারা গিয়েছিলেন বা নিজে গিয়েছিলেন। যেহেতু এই পার্সনটা অ্যাপ্লিক্যান্টটা নিজে গিয়েছিল, আমি সেহেতু নিজে সিলেক্ট করব, সেলফ সিলেক্ট করব। যদি কোনো এজেন্ট মারফত হয় তাহলে এজেন্ট সিলেক্ট করলে আপনি এজেন্টের নাম, এজেন্টের মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এমপ্লয়ের নেম সমস্ত কিছু এখানে ঢালতে হবে, আপনারা ঢেলে নেবেন। যদি সেলফ হয় তাহলে সেলফ করে দেবেন। আমি সেলফ করে দিচ্ছি এবং সেভ অ্যান্ড নেক্সটে আমি ক্লিক করছি। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন প্রোভাইড in these documents is true and accurate to the best my knowledge and belief. Yes, আপনি যদি আপনার নলেজ জ্ঞান সহ, মানে এটা বলতে চাইছি, আপনি তো বুঝতে পারছেন, আমি ডিক্লেয়ার করছি এই তথ্যগুলো আমার জ্ঞান অনুযায়ী সব সঠিক। আচ্ছা, আমি প্রিভিউ ক্লিক করছি। প্রিভিউ ক্লিক করার পর আমি যে ফর্মটা ফিল আপ করলাম সেটা এখানে দেখিয়ে দেবে, আমি দেখে নিচ্ছি। তারপর এখানে আছে কি, এখানে আছে জেনারেট সেভ অ্যান্ড প্রফেশনাল রেজিস্ট্রেশন। ইয়েস, আমি জেনারেট সেভ অ্যান্ড প্রফেশনাল রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন ইউর MWIN নাম্বারটা এখানে শো করছে, আমার যে নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা হয়েছে সেটা এখানে ক্রিয়েট হয়ে গেছে বা শো করছে। আমি আবার এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক সিলেক্ট করতে বলছে। আপনার যে পাসবুকটা আছে, আপনার সেই পাসবুক থেকে আপনার ব্যাংকের ডিটেলসটা এখানে উল্লেখ করে দেবেন। আমার হাতে যে বইটা আছে এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, আমি বসিয়ে দিচ্ছি। ব্রাঞ্চ আছে, আমার যে ব্রাঞ্চটা আছে, এখানে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর অটোমেটিকলি সেই ব্রাঞ্চের IFSC কোড নাম্বারটা এখানে শো করতে শুরু করেছে। এইবার আমাকে টাইপ করতে হবে অ্যাকাউন্ট নম্বর। আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ঠিকভাবে দেখে আমি এন্টার করে দিচ্ছি। আপনারাও ঠিকঠাক দেখে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্টার করবেন। আমি আরেকবার দেখে নিই। ওকে, তারপর আছে 7th অপশনে কি আছে, নমিনেশন ডিটেলস। আপনি নমিনি হিসাবে কাকে রাখতে চাইছেন। নমিনি হিসাবে আপনি আপনার ফাদার রাখতে পারেন, মাদার রাখতে পারেন, গার্জেন, ব্রাদার, সিস্টার, গ্র্যান্ড মাদার, গ্র্যান্ডসন, আঙ্কেল, আন্ট, ডটার, কাজিন, নেফিউ, ফাদার ইন ল, মাদার ইন ল আপনি রাখতে পারেন। এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কাকে নমিনি রাখতে চাইছেন। আমি যে পার্সনের অ্যাপ্লিক্যান্টের ফর্ম ফিল আপ করছি উনি পাউসের নমিনি রাখতে চাইছে, আমি পাউস সিলেক্ট করলাম এবং ওনার নামটা এখানে আমি এন্টার করব। আমি নমিনি নামটা টাইপ করে দিচ্ছি। তারপর রিলেশন আমি টাইপ করে দিয়েছি। তারপর এখানে নমিনির আধার কার্ড নাম্বার, নমিনির যে আধার কার্ড নাম্বারটা আছে সেটা টাইপ করে দেবেন। নমিনির মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন, যদি মোবাইল নাম্বার থাকে আপনারা টাইপ করে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে ইজ ফ্যামিলি, যদি আপনার ফ্যামিলি থাকে তাহলে ইয়েস করতে হবে, যদি আপনার ফ্যামিলি না থাকে আপনি সিঙ্গেল হলে নো করবেন। যেহেতু এটা ফ্যামিলি আছে আমি ইয়েস করছি। এবং এখানে বলছে যদি আপনার আরও ফ্যামিলি মেম্বার থাকে তাহলে অ্যাড করতে পারেন। যেহেতু এখানে এই অ্যাপ্লিক্যান্টের ফ্যামিলি মেম্বার আছে, আমি এখানে ফ্যামিলি যে কটা মেম্বার আছে আমি বসিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি, এস বসিয়ে দিলাম, আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি আমি। এইবার আমি অ্যাড করে নেব। অ্যাডে ক্লিক করব। তারপর আবার আরও যদি চিলড্রেন থাকে বা বাচ্চারা যদি থাকে বা আরও যদি মেম্বার থাকে আরও মেম্বার অ্যাড করে নিতে পারেন। আমি এখনও আছে, আমি অ্যাড করে নিচ্ছি একটা একটা করে। ফিমেল, এজ আছে
8 years Mahi Mandal, male, female. ওকে, এটার বয়স আছে 4 years। আধার কার্ড নম্বরটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। ওকে, অ্যাড করে নিলাম। এইবার অ্যাড করে নেওয়ার পর এখানে দেখুন সমস্ত যে কটা অ্যাড করলেন তিনটে এখানে চলে এসেছে, তিনজনেরই নাম, ফ্যামিলি মেম্বারের নাম, এবং সেভ অ্যান্ড নেক্সটে এবার ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে কি কি ডকুমেন্ট চাইছে এবং দেখুন অ্যাকসেপ্টেড ফাইল ফরম্যাট জেপিইজি, পিএনজি, পিডিএফ অনলি। ডকুমেন্ট সাইজ মাস্ট নট অ্যাকসেপ্ট 500 KB। যদি 500 KBর বেশি হয়ে যায়, 500 KBর যদি বেশি হয় তাহলে অ্যাকসেপ্ট নেবে না। আপনাকে ডকুমেন্টসগুলো যদি পিডিএফে করেন বা জেপিজিতে করেন তাহলে 500 KBর নিচে রাখতে হবে। আমি যেহেতু আমার সমস্ত কিছু স্ক্যান করা আছে, আপনারা মোবাইল থেকে হলে মোবাইলে ছবি তুলে নেবেন এবং কম্পিউটার থেকে হলে ফর্ম ফিল আপের আগে আপনারা সমস্ত কিছু স্ক্যান করে রাখবেন। আমি যেহেতু স্ক্যান করে রেখেছি আমি এখানে একটা একটা করে সিলেক্ট করে নিচ্ছি। আমি প্রথমে ফটোটা সিলেক্ট করে নিলাম। ফটোটা সিলেক্ট করার পর আমার ডেস্কটপ থেকে আমি ফটোটা চুজ করে নিচ্ছি। ক্যান্ডিডেটের ফটো আমি চুজ করে নিলাম, এখানে ফটো চলে এসেছে। তারপর আমি অ্যাপ্লিক্যান্টের আধার কার্ডটা সিলেক্ট করছি। আধার কার্ডটা চুজ করে নিলাম, আধার কার্ড চলে এসেছে। তারপর আপলোড ব্যাঙ্ক পাসবুক। ব্যাংকের যে ফ্রন্ট পেজটা আছে, যে ফ্রন্ট পেজে আপনার ছবি সহ এবং ব্যাংকের আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর, আপনার নাম যে পেজে আছে সেই পেজটা স্ক্যান করবেন। আমি এটাকে আপলোড করে দিলাম। তারপর আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই আবেদনপত্র, যে আবেদনপত্রটা এখানে আপলোড করতে হচ্ছে আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, কোথার থেকে পাবেন। এই আবেদনপত্রটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে ম্যানুয়ালি। একটা ফটো মেরে ফটো অ্যাটাচ করে অবশ্যই এটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে, এটা ম্যানুয়ালি ফর্ম আছে। এই ফর্মটা আপনারা কর্মসাথী পোর্টাল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আগেই ম্যানুয়ালিতে ফর্ম ফিল আপ করে নেবেন। এবং আমার এই ফর্মটা আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন আমার পিছনের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আমার ভিডিওটা আপনি লাস্টে পেয়ে যাবেন, আপনারা দেখে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে দেখে ফর্মটা ফিল আপ করতে পারবেন। আমি এখান থেকে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা আমি চুজ করে নিচ্ছি। স্ক্যান করাই আছে, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এখানে দেখুন পিডিএফ ফাইল আপলোড হয়ে গেছে। এইবার আসুন আপলোড পাসপোর্ট। যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্ট দিতে পারেন, এখানে ম্যান্ডেটরি না, যদি থাকে দিতে পারেন। আমি যেহেতু আমার এই ক্যান্ডিডেটের পাসপোর্টটা আছে, আমি স্ক্যান করাই আছে, আমি এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড নিয়েছে। এইবার আছে আপলোড ভোটার কার্ড। আপনার যে ভোটার কার্ডটি আছে ওটা সামনের পিঠ এবং পিছন পিঠ উভয় পিঠে আপনি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিয়ে এখানে আপলোড করে দেবেন। আমি চুজ করে নিচ্ছি। আমার আপলোড কমপ্লিট। এইবার এখানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট চেকিং দিস বক্স, এখানে চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর এখানে দেখুন প্রিভিয়াস, ব্যাক টু ড্যাশবোর্ড অ্যান্ড প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট। যদি আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করেন তাহলে কিন্তু ব্যাকে আসতে পারবেন না, আপনি একবার দেখে নেবেন। প্রিভিউ ক্লিক করবেন। প্রিভিউ ক্লিক করার পর আপনি যে তথ্যগুলো আপনি টাইপ করেছেন সেই তথ্যগুলো এখানে শো করবে। আপনি অবশ্যই একবার মনোযোগ সহকারে এই তথ্যগুলো দেখে নেবেন যে ঠিকঠাক আপনি টাইপ করেছেন কিনা, এন্টার করেছেন কিনা। আমি একবার ঠিকঠাক দেখে নেব। দেখে নেওয়ার পরেই আমি ফাইনাল সাবমিট করব। আপনারাও একবার ধ্যান দিয়ে দেখে নেবেন। ওকে, আমার এটা ঠিকঠাক আছে। আমি এবার এটাকে কেটে দিচ্ছি। তারপর নিচে যেটা একদম কর্নারে ফাইনাল সাবমিট আছে, এই ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। আমি ফাইনাল সাবমিটে ক্লিক করে দিলাম। ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন ডান সাইডে গ্রিন কালারে লেখা এসেছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আমার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা পরিযায়ী শ্রমিক বা কর্মসাথী পোর্টালে আপনার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করতে পারেন। আমার ভিডিওটা দেখলেন, আপনারা
এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও দেখে আপনারা সহজেই আপনাদের অ্যাপ্লিকেশান পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করতে পারেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।